দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ বেশ চাঙাভাব রয়েছে। এখন পর্যন্ত 255টি কোম্পানি শেয়ারের দাম বেড়েছে, কমেছে 96টির, আর দাম অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানি শেয়ারের দাম। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন, তিনি যোগ দিচ্ছেন সর্বশেষ তথ্য নিয়ে। ইমন, এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জের কি অবস্থা দেখছেন, কেমন চাঙাভাব দেখছেন? সুমা, আপনাকে ধন্যবাদ। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে দিনের শুরু থেকে দেখছি যে একটা চাঙ্গাভাব বিরাজ করছে, বিশেষ করে আপনার সূচক এবং লেনদেন দুটোর উপরে একটি চাঙ্গাভাব বিরাজ করেছে। আমরা দেখেছি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এবং গত সপ্তাহে আমরা যেটি দেখছিলাম যে ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি চাঙ্গাভাবের মধ্যে দিয়ে সপ্তাহের ধারাটা শেষ করেছিল এবং একই ধারা কিন্তু এই সপ্তাহে বজায় রয়েছে। এবং সব মিলিয়ে আমরা যদি দেখি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন, সূচক এবং সব মিলিয়ে একটি ইতিবাচক ধারা বজায় রয়েছে। এই বিষয়ে আসলে একটু কথা বলার জন্য আমরা শাকিল রিজভি স্টক লিমিটেডের ডেপুটি ম্যানেজার সাইমা আক্তারের কাছে জানবো যে বাজারের আসলে আজকে যে চাঙ্গাভাব সেটির মূল কারণ কি। বাজার পরিস্থিতিটা সম্পর্কে একটু আপনি আমাদের বলবেন। জি, এই মুহূর্তে বাজারে যে পরিস্থিতি আছে সে ভলিউমের সাথে সাথে ইন্ডেক্সও বৃদ্ধি পাচ্ছে, সেটা মার্কেটের জন্য একটা পজিটিভ সাইন। সেটা বৃদ্ধির অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যদি কয়েকটা পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, সেটা প্রথমে তো বলবো যে বিএসসিসি ডিফারেন্ট ইনিশিয়েটিভ, ডেফিনেটলি পজিটিভ ইনিশিয়েটিভ। সেকেন্ডলি বলতে চাই যে ব্যাংকের ইন্টারেস্ট রেট অ্যান্ড যাতে যে সঞ্চয়পত্রের যে সুদের হার সেটা কমানো হয়েছে, সে কারণে ইনভেস্টররা একটু বাজারমুখী হচ্ছে। তৃতীয়ত বেশ প্রভাব ফেলেছে হলো যে মার্কিন যে শুল্ক নীতি, সেটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলেছে বাজারে। আর ওভারঅলই বলতে পারি যে বাজারের আস্থার জায়গাটুকু যে শেকি হয়ে গিয়েছিল, সেই আস্থার ধারাটা আবার ফিরে পাচ্ছে, সেজন্য বাজারে এই মুহূর্তে পজিটিভভাবে কাজ করছে। কোন কোন সেক্টরগুলো আজকে আপনার মুভ করেছে বা ইতিবাচক ধারা দেখা যাচ্ছে কোন কোন সেক্টরে? বিশেষ করে ফান্ডামেন্টাল শেয়ারগুলোই বেশি মুভমেন্টে আসছে এই মুহূর্তে। সবাই যাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট ভালো, ফিনান্সিয়াল হাইলাইটসগুলো একটু যেসব সেক্টরের দিকে ভালো সেগুলো ইমপ্রুভ করছে, যেমন ব্যাংকিং সেক্টর লিড করছে, আদার মাল্টিনেশনাল কোম্পানি ভালো যেসব স্টকস আছে, যেমন টেক্সটাইল সেক্টর, শুল্ক নীতির কারণে টেক্সটাইল সেক্টরে একটা পজিটিভ ইম্প্যাক্ট চলে আসছে। ওভারঅলি মার্কেট ফান্ডামেন্টাল শেয়ার মুভমেন্ট করার কারণে ইন্ডেক্সের সাথে সাথে ভলিউম সব ইনক্রিজ করছে। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম সাইমা আক্তার, ডেপুটি ম্যানেজার শাকিল রিজভি স্টক লিমিটেড। আমরা শুনলাম বাজার পরিস্থিতি সম্পর্কে এবং আমরা দেখছি এখন পর্যন্ত আসলে বাজারের লেনদেন আরও 1.5 ঘন্টা বাকি আছে, অর্থাৎ 2:30টা পর্যন্ত আপনার স্টক মার্কেটে লেনদেন হবে। এখন পর্যন্ত আমরা দেখছি 800 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো সব মিলিয়ে এরকম একটি ইতিবাচক ধারার মধ্যে দিয়ে আজকে আমরা সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। আমার হাতে আসলে ইশরাত সুমা এখন পর্যন্ত এতটুকু ছিল।